अरे भाग के जाएंगे कहा, ठीक पकड़ लेंगे। धर्म भ्रष्ट करना है क्या? দেখুন এসব আমি কিছু জানি না, আপনাদের মুখেই প্রথম শুনলাম। ওরা কেউ এ বাড়িতে নেই, এ বাড়িতে কেবল আমি, আমার স্ত্রী, খুকি আর ভজুয়া আছে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় আপনারা খুঁজে দেখতে পারেন। একটা কথা চৌধুরী মশাই, আমি নিশ্চিত মিনুমা যদি সঙ্গে করে কাউকে কলকাতা নিয়ে গিয়ে থাকে তার পেছনে সঙ্গত কোনো কারণ আছে। মিছিমিছি সে কাউকে কলকাতা নিয়ে যাবে না। আর একটা বিষয়েও আমার বিশ্বাস আছে, দ্বারকানাথ বাবু এবং মনমোহন অন্যায় কোনো কাজ করতে পারে না। বটে, আমাদের ধর্মের নাক গলাচ্ছেন আপনারা, ধর্মের কাজে বাধা সৃষ্টি করছেন আর বলছেন সেটা অন্যায় নয়। শুনুন ব্রজবাবু, হিন্দু ঘরের মেয়ে বউরা কিছু নিয়ম কানুনের মধ্যে থাকে, নাহলে সমাজ বলে কিচ্ছু থাকে না। আর আপনারা সমস্ত সনাতন ধর্মটাকে ভেঙে তছনছ করে দিতে চাইছেন, এটা আমরা কিছুতেই মেনে নেব না। 15 দিন সময় দিলাম আপনাকে। এই 15 দিনের মধ্যে যদি এই ভাগলপুরের বাস আপনি না তোলেন, যদি এখানেই থেকে যান, তাহলে আপনার ধোপা নাপিত বন্ধ। এখানকার ভাষায় যাকে বলে হুক্কা পানি বন্ধ। সামাজিক ভাবে বর্জন করা হবে আপনাকে, বহিষ্কার কিয়া যায়গা। শুনুন ব্রজবাবু, আপনার মেয়েকে আর ওই লোকটাকে আমাদের ছেলেরা খুঁজছে, পালাবে আর কোথায়? চলো সবাই, চলো। মামুশাই শিগগির আসুন, মা জ্ঞান হারিয়েছেন। ট্রেন এসে গেছে, জানি উঠে পড়ুন। নমস্কার। সাবধানে। সাবধানে যাবেন। কাদম্বিনী, তুমি একদম চিন্তা করো না, আমি নিজে গিয়ে তোমার বাবাকে খবর দিয়ে দিচ্ছি। সাবধানে যাও। স্টেশন মাস্টার বাবু, আপনি? আমি তো আপনার কাছেই যাচ্ছিলাম। জানি, সেই জন্যই তো আপনার মেয়েকে এইমাত্র রওনা করিয়ে দিয়েই আমি চলে এলাম। এইমাত্র? কাল রাতে কি তবে? কাল রাত্রে অনেক ঘটনা ঘটে গেছে হেডমাস্টার মশাই, আপনি শুনেছেন কিনা জানি না, বলছি। আপনার মেয়ের কলকাতা পৌঁছতে পৌঁছতে রাত্রির হয়ে যাবে। আপনার মেয়ে কাল কিন্তু খুব বেঁচেছে হেডমাস্টার মশাই। জানি, চৌধুরী মশাই
কাল রাতে দলবল নিয়ে এসেছিলেন, শুনিয়ে গেছেন। মাস্টার বাবু, আমার মিনুমা ঠিক আছে তো? ওর আবার কিছু হয়নি তো? কিচ্ছু চিন্তা করবেন না বৌঠান, আপনার মেয়ে সুস্থভাবেই ট্রেনে উঠেছে আর আজকে রাত্রির মধ্যেই কলকাতায় পৌঁছে যাবে। আপনার মেয়ে মিনু কিন্তু খুব চৌকস, আর ওর সঙ্গে যে মাস্টারমশাইকে পাঠিয়েছিলেন তিনিও কম যান না, যথেষ্ট ক্ষমতা ধরেন। আপনার কথা শুনে খুব নিশ্চিন্ত হলাম। আমার দৃঢ় বিশ্বাস মিনু মারা কোনো অন্যায় করতে পারে না। হ্যাঁ, ওটাকে শুয়ে রাখো, শুয়ে দাও। আরে লম্বা করে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার ইচ্ছে ছিল আগে তোমাদের মনমোহন বাবুর বাড়িতে নিয়ে যাও, কিন্তু মনমোহন বাবুর আজ একটা বড় মামলা ছিল, তিনি কোথায় জানি না। তাছাড়া প্রতিমার গায়ে এরকম জ্বর, এই অবস্থায় এত রাতে আবাসিকে যাওয়াটা ঠিক হবে না। তাহলে আমরা এত রাতে কোথায় যাব মাস্টার মশাই? আপাতত আমাদের বাড়িতেই চলো, রাতটুকু সেখানেই কাটাও। সকাল হলে মনমোহনবাবু নিশ্চয়ই আসবেন, তখন সকালে দেখা যাবে কোথায় যাওয়া যায়। ঠিক আছে, চলো তাহলে, ওঠো, গাড়িতে ওঠো। এসো এসো। এসো। কোচওয়ান, সুকিয়া স্ট্রিট। তাহলে কলকাতা। আচ্ছা, মাস্টার মশাইয়ের বাড়িতে কে কে আছেন তা তো জানা হলো না। কোচওয়ান, চলো। পিসিমা, মনে হয় এসে গেছেন। বাবা মশাই, বাবা মশাই, আপনি এসে বিধু, এ হলো কাদম্বিনী, আমাদের স্কুলের নতুন ছাত্রী। আর ওর সঙ্গে যিনি আছেন তার নাম প্রতিমা। আজকের রাতটা ওরা এখানেই থাকবে। কাদম্বিনী, এ হলো আমার বড় মেয়ে বিধুমুখী। বিধু, যাও, তুমি
নিয়ে ভেতরে যাও, আমি যাই তোমার পিসিমাকে খবরটা দিই। মাস্টার মশাইয়ের এত বড় মেয়ে আছে, প্রায় আমারই বয়সী। এসো দিদি, ভেতরে এসো। তোমরা অনেক দূর থেকে এসছো না গো? পথে নিশ্চয়ই খুব কষ্ট হয়েছে, তোমরা নিশ্চয়ই খুব ক্লান্ত। বেশ, তোমরা বরং হাত মুখ ধুয়ে নাও, আমি ঠাকুরকে বলছি তোমাদের খাবার এনে দিতে, কেমন? আসো। এসো। দাঁড়িয়ে পড়লে যে? চলো তোমরা আমার ঘরে গিয়ে বসবে, চলো। তোমাদের নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। আমি কিছু খেতে পারবো না। কেন খেতে পারবে না কেন? কাল রাত থেকে তো কিছুই মুখে দিতে পারিনি। আমি রাতের বেলা কিছু খেতে পারবো না। হিদু ঘরের বেদবা তো, তার উপরে আবার রেলে চড়ে এলো। জানি না এতে আমার কত পাপ হচ্ছে। এখন তো মনে হচ্ছে এখানে না আসলেই বড় মঙ্গল হতো। তোমরা আমায় ভাগ্যের হাতে ফেলে দিতেই তো পারতে দিদি, অন্তত পাক তো করতুম নে। কি হয়েছে গো? চলো তোমার ঘরে চলো, আমি সব বলছি তোমাকে। হ্যাঁ গো, মাস্টারমশাই কোথায় গেলেন? বাবা মশাই তো একটু পিসিমার সঙ্গে কথা বলতে গেলেন। তোমরা এসো না, এসো এসো। জয় রাধা গোবিন্দের জয়। ঠাউর রফি করো ঠাউর, আমি যেন বাকি জীবনটা ধম্মকম্ম কইরা কাটাইতে পারি। তোমার চরণে ঠাই দিও রাধা গোবিন্দ। জয় গৌর, জয় নিতাই, জয় রাধা গোবিন্দের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোর ঠাউরকে ডাকা শেষ হইল? কখন থেকে বাইরে খাড়ায় আসি, অন ঘরে ঢুকলা তো আবার নাইতে হইব। তোমার কি হইছে কও দেহি দাদা? হ্যাঁ, ঠাউর ঘরের সামনে খাড়ায় খাড়ায় অথম্য করতাছো, পাপ হইব নে? জয় গৌর, জয় নিতাই, তোষ তৈর নে ঠাউর, তোষ তৈর নে ওর, রক্ষে করো ঠাউর, রক্ষে করো। আরে রাখ তোর পাপ পুণ্যি, আগে আমার কথা শোন। আমি ভাগলপুর থেকে মনমোহন বাবুর মামাতো বোনরে আনছি সঙ্গে করে। মনমোহন বাবুরে আগে বাসায় চইলা যাইতে হয়েছে, পথে সে অনেক অনেক কাণ্ড হয়েছে বুঝলি। এক ব্রাহ্মণগড়ের বিধবাকে কাদম্বিনী উদ্ধার কইরা আনছে, মানে মনমোহন বাবুর মামাতো বোন। ওরা দুজনে আজ আমগো বাসায় থাকবো। খারাও খারাও দাদা, কি কইতাছো তুমি? হ্যাঁ, মনমোহন বাবুর বুইন এক বেদবারে উদ্ধার কইরা এই বাড়িতে লইয়া আইছে? হ্যাঁ, কোন বেদবা গো? আর কি হইছে তার?
দেখো দাদা, এর আগেও তুমি কুলিনের বেদবাদের স্কুলে আনছো, হেলো ইয়া কম সমস্যা হয় নাই কিন্তু। আবার কেডা বলো? হ্যাঁ, আর কতকাল এসব অনার সৃষ্টি করবা তুমি? কও দেখি তোরে আর কতবার বোঝাতে হবে? কও দেখি। যে অত্যাচার করে তগো সমাজ বিধবাদের উপর, তাতে বাধ্য হইয়া আমগো তাদের পাশে গিয়া খাড়াইতে হয়। দাদা, অহন এই রাত্রিরে এইসব লইয়া তর্ক কইরা লাভ আছে? কোনো লাভ নাই। তুমি নিজে কুলিনের সন্তান হইয়া কি কইরা এরম অনাচার করতেছ? হ্যাঁ, তোমার এ সবাই সোজা মানুষ পাইয়া বিপদের মুখে বারবার ঠেল্লা দিব, তুমিও যাইবা। হ্যাঁ, কোথায় রাখছো তাদের? হ্যাঁ, কোন ঘরে? আমি আগে গিয়া দেখি তুমি কি কাণ্ডটা করছো, তারপরে বুঝুম। দেখ তারা, তুই যেন আবার প্রশ্ন শুরু করিস না। শোন শোন, আমি কইতাছি সব। তারা শোন, তারা শুনলে তো দিদি, হিঁদুর ঘরের বেদবাদের এমন ধর্মনাশ করতে না বলেছিলাম না? এ কি বিধু, খাবার দিতে এত দেরি হলো? না না মাস্টার মশাই, দেরি কেন হবে? আমরা তো অনেকটা দূর থেকে এসেছি, একটু হাত মুখ না ধুয়ে কি করে খেতে বসবো বলুন? আর তাছাড়া আমাদের সেরকম খিদেও পায়নি। দেখি তোমাদের হাত দুই হান পা তো দেখি। এই রাধা গোবিন্দের পেশাদ নিবা না? বুঝছি, আমার কথাগুলান কানে ঢুকছে, তাই তো? তবে আমার কথায় অত কিছু মনে কইরো না বাপু, আমি স্পষ্ট কথার মানুষ, আমার তো ঢাক ডাক গুড়গুড় নাই। দেই দাও হাত পাতো, দেই দেই হাত কান পাতো, দেই দাও দাও দাও। এবার নাই আলাও, বাকি কথাবার্তা পরে হইব খনে। এ বিদু, তুই দেখিস এরা যেন ঠিকঠাক কইরা খাওয়া দাওয়া করেন। আমি চলি। তারা, তোর কাণ্ড বোঝনের ক্ষমতা আমার নাই। কখন যে তোর মাথায় কি পোকা নইরা যায়, কি যে করস। তোমরা বসো না, খেয়ে নাও। দেখো, তোমরা যদি না খাও তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। এই যে দিদি, আমি তোমাকে বলছি, এখন তো এখানে দেখার মতো কেউ নেই, এখন না হয় একটু খেয়ে নাও। আমার বাবা মশাই বলেন যে খিদের পেটে ঈশ্বর চিন্তা হয় না। নাও দেখি, খেয়ে নাও। না না, ওসব আমি পারবো না, তাহলে যে আমার ইহকাল পরকাল দুয়ে যাবে। তোমরা কিছু মনে করো না। কিন্তু দিদি, ছেড়ে দাও ভাই বিদুমুখী, প্রতিমা দিদিকে আর জোর করো না, আমি খাচ্ছি। বলছি বিদুমুখী, একবার কি মাস্টার মশাইয়ের সঙ্গে কথা বলা যেতে পারে গো? কেন যাবে না? নিশ্চয়ই যাবে। আগে তুমি খেয়ে নাও, তারপর না হয় বসো। বলছি বিদুমুখী, আমাদের সঙ্গে কিন্তু মাস্টার মশাইয়েরও কিছু খাওয়া হয়নি।
কিছু মনে করো না বিধুমুখী, তুমি না খাবারগুলো নিয়ে যাও। কিন্তু না না, আমি কোনো রাগ বা অভিমান করে কথাগুলো বলছি না। আসলে একজন কিছুই খাবে না, আর সেখানে তার সামনে বসে বসে আমি খাবো, এটা হয় না গো।